সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আবার তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দ্বিপদী বিস্তৃতি তোমাদের নতুন কিছু সূত্র দেখাবো। আশা করি তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সূত্রগুলো দেখো, নতুন একটা চিহ্নের সঙ্গে আজকে পরিচিত হব। সেটা হচ্ছে, আমরা বাংলায় এই চিহ্নটা জানি, কিন্তু গণিতে এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এটা পড়ার সময় আমরা পড়বো ফ্যাক্টোরিয়াল। যেমন আমরা যদি বলি n ফ্যাক্টোরিয়াল, তাহলে পড়ার সময় এটাকে আমরা পড়বো ফ্যাক্টোরিয়াল n। তাহলে n এর পরিবর্তে যদি অন্য কোনো মান থাকে তাহলে ফ্যাক্টোরিয়াল 5। আমরা আগের অধ্যায়টিতে একটি সূত্র শিখেছিলাম 1 + y হোল টু দি পাওয়ার n। এর তিন ধরনের সূত্র শিখেছিলাম। আজকে আমরা 1 এর পরিবর্তে x + y দিয়ে x + y হোল টু দি পাওয়ার n এই সূত্রটা শিখবো আমরা আজকে। x টু দি পাওয়ার n প্লাস n x টু দি n অফ 1 x টু দি পাওয়ার n - 1y। এইভাবে আমরা আগে যে সূত্রটা শিখেছিলাম সেরকম ভাবে লিখবো n অফ 3 x টু দি পাওয়ার n - 3 ইনটু y কিউব, তাহলে প্লাস n অফ r এর বেলায় কি হবে x টু দি পাওয়ার n - r ইনটু y টু দি পাওয়ার r প্লাস লাস্ট সর্বশেষ পদ হবে y টু দি পাওয়ার n। এবার এই সূত্রটাকে যদি আমরা ভাঙাই তাহলে অন্যভাবে লিখতে পারি। কিভাবে দেখো, ভাঙিয়ে লিখি তাহলে x টু দি পাওয়ার n প্লাস n x টু দি পাওয়ার n - 1 y প্লাস n ইনটু n - 1। আগে যেভাবে লিখেছিলাম আগের সূত্রগুলোতে x টু দি পাওয়ার n - 2, শুধু এখানে নতুন করে x যুক্ত হচ্ছে। আগে 1 ছিল, এখন x যুক্ত হচ্ছে। তাহলে এটা হবে n ইনটু n - 1 n - 2, অর্থাৎ যতগুলা পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে এবং নিচে 1 2 3 এইভাবে লিখতে পারি। অথবা এটার একটা সিস্টেম আছে, 1 2 3 পরিবর্তে আমরা ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি। সবশেষ পদ হচ্ছে y টু দি পাওয়ার n। সেম কাজ যদি আমরা অন্য আরেকটা ভাবে লিখেছিলাম সূত্রটা x টু দি পাওয়ার n প্লাস nc1 কম্বিনেশন বলতে পারো nc2। এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে মান বের করে নিব। ক্যালকুলেটর মান বের করা শিখব। y স্কয়ার nc3 x টু দি পাওয়ার n - 3 y কিউব প্লাস ncr x টু দি পাওয়ার n - r ইনটু y টু দি পাওয়ার r y টু দি পাওয়ার n। ncr এর মান এখানে একটা ভাঙানো বিষয় দেখবো, সেটা হচ্ছে n অফ r। এটা আসলে কি, এই মানটাকে যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n - r ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা বলতে পারি ncr। এটা কিভাবে আসে, আচ্ছা আরেকটা বিশেষ সূত্র শিখবো, সেটা হচ্ছে এটা আমরা এর আগে শিখেছিলাম n অফ n ncn সমান 1 এবং n অফ 1 n অফ 0 ইকুয়াল টু nc0 ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে দুইটা মান খেয়াল রাখবো, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 সমান 1, আবার ফ্যাক্টোরিয়াল 1 সমানও 1। তো বেশিরভাগ সময় ফ্যাক্টোরিয়াল 0 সমান কত হয় এটা লিখতে বলে। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙাইতে চাই তাহলে কি হবে, প্রথমে যা আছে তাই, এরপরে এক পদ করে কমতে শুরু করবে, কমতে কমতে গিয়ে একদম সর্বশেষ 3, তারপরে 2 ইনটু 1, এইভাবে মান চলে আসবে। ফ্যাক্টোরিয়াল চিহ্নটিকে আমরা অন্যভাবে লিখতে পারি।
এই ফ্যাক্টরিয়াল চিহ্নটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, এটা অথবা কোন সংখ্যার রূপে এরকম, অর্থাৎ n ফ্যাক্টরিয়াল সমান n। এটা যদি কেউ কোনো পরীক্ষায় বা কোনো ইয়েতে লেখা থাকে তাহলে তোমরা বুঝতে হবে যে এই ফ্যাক্টরিয়াল চিহ্নটা আর এটা একই জিনিস, দুটা একই ফ্যাক্টরিয়াল। আগের অধ্যায়ে যে সূত্রগুলো করিয়েছি ওই সূত্রগুলোর সাথে এই সূত্রগুলো যদি তুমি অ্যাড করে নাও তাহলে বিস্তৃত আর কোনো নতুন সূত্র লাগবে না। আশা করি এর মধ্যেই তোমাদের সবকিছু সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।